নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগেই টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। বারংবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসেব দেয়নি রাজ্য। ভোট প্রাক্কালে সেই বকেয়া টাকার 50% রাজ্য সরকার মেটাচ্ছে, যার মধ্যেও এবার দুর্নীতির ছায়া। শ্রমিকদের অ্যাকাউন্টে 100 দিনের টাকা ঢুকলেও সেই টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে। দিতে না চাইলে হুমকি এবং মারধর। মালদা চাচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামের ঘটনা। উত্তর বসন্তপুর এলাকার জব কার্ডধারী শ্রমিক আব্দুল জব্বার নূরজাহান বিবি 100 দিনের মাটি কাটার টাকা ঢুকেছে। কারোর অ্যাকাউন্টে 4000, আবার কারোর অ্যাকাউন্টে 8000 টাকা ঢুকেছে। 1 মার্চ অ্যাকাউন্টেই টাকা ঢুকতেই 100 দিনের সুপারভাইজার শেখ সাহেব সম্পূর্ণ টাকা তাকে তুলে দিতে হবে বলে দাবি করে। পরিশ্রমের টাকা দিতে রাজি না হওয়ায় শ্রমিকের পরিবারকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল সুপারভাইজার শেখ সাহেবের বিরুদ্ধে। বছর বাদ আমার কাজ করেছিলাম, টাকা ঢুকেছে আমার অ্যাকাউন্টে, টাকা ঢুকেছে। ওই আমার কাছ থেকে টাকা চাইছে 4000, আমার 8000 টাকা ঢুকেছে। সুপারভাইজার বলছে যে টাকা না দিলে পরে বাড়িতে থাকতে দিব না, মারবো করে দেবো। আমার 4টার মধ্যে যেন টাকা দিতে চাই, না দিলে পরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। আমি টাকা দিয়েছি, আমার জব কার্ডের আছে, আমি মেহনত করেছি, গরিব মানুষ, আমি টাকা পেয়েছি। তাহলে আমার কত অত্যাচার করেছে আমাকে বাড়িতে। সাহেব আলী। কে টাকা দিয়েছে এটা আপনাকে? আমাকে মমতা ব্যানার্জি। টাকা চাইছে কে? সাহেব। কেন চাইছে? ওই সুপারভাইজার ওর টাকা বলছে আমার টাকা আমাকে উঠাই দিতে হবে, না হলে পরে তোদের বাড়িতে থাকা যাবে না, তোদের করে দিব। আমার স্বামীর পর অত্যাচার, আমার ছেলের পর অত্যাচার, যেখানে সেখানে রাস্তাঘাটে ধরে মারছে। কালকে কি হয়েছিল? কালকে বলছে যে 4টার সময় যদি টাকা না দেয় তো তোর লাশ গিরে যাবে। বলছে আমার টাকায় তোরা ফুটানি করছিস, আমার টাকায় কাফনের কাপড় নিচ্ছিস, ছেলেকে দিচ্ছিস কাপড়, মেয়েকে দিচ্ছিস কাপড়, জামাইকে কাপড় দিচ্ছিস, এমনি বলছে। আমি গরিব মানুষ, খাটে খুঁটে আমি নিজের জামাই বেটি, নিজের পরিবারকে ভালো করতে চাই, আর ওইরকম টাকা না পেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন শ্রমিকেরা। চাইতে আসছে, মারধর করছে, গালাগালি করছে। হ্যাঁ, টাকা না দিলে আবার ঠ্যাং ভেঙে দিবে আমার। হ্যাঁ, আচ্ছা, কি ওই টাকা চাইছে ও সুপারভাইজার, ও টাকা ঢুকাইছে বলে নিজে বলে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে ও কেন? টাকাটা তো ঢুকেছে রাজ্য সরকার। তো ও টাকা চাইছে যে আমার টাকা তোমাকে দিতে হবে, টাকা না দিলে ঠ্যাং ভেঙে দিব। হ্যাঁ, মানে তোমার পর অত্যাচার করবো, হুমকি দিচ্ছে। তো অনেক আতঙ্কিত। ওর জন্য আজকে আমি ওর গুলি দিয়ে যে আসবো, ইট ফিট ছাদের পর থেকে ছাড়া দিলে পরে মানে জখম টকম হয়ে যাবে না। করেছি পুলিশ যে ওর শাস্তি হোক। 4000 টাকা ঢুকেছে। এর আগে 2-3বার টাকা তুলে দিয়েছি ওকে, হুমকি দিয়ে তুলে দিয়েছি। এর আগে টাকা দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে টাকা দিয়েছি তুলে, সম্পূর্ণ টাকা দিয়েছি তুলে। টাকা চাইছে। আমার একটা ছেলে আছে, আর যদি আজকে ওর গুলি দিয়ে আসি আর যদি ইট পিট ছেড়ে দেয় ছাদের পর থেকে, তাহলে তো মানে শেষই হয়ে যাবে। জোর করে বলছে, স্বামী স্ত্রী দুজনাই বলছে এটা আমার টাকা, আমি ঢুকিয়েছি, আমি পাবো, তোরা আমাদেরকে তুলে এনে দে। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম গেটের সামনে বসে থাকছে, লাঠি নিয়ে বসে থাকছে, টাকা তুলে এনে দে। 24 ঘন্টার কালকে টাইম দিয়েছিল, যে কালকে 24 ঘন্টার মধ্যে যদি টাকা তুলে এনে না দেওয়া হয় তো সন্ধ্যার সময় বুঝতে পারবি। কালকে কি হয়েছিল? কালকে তো না, এটা পরশু দিনের ঘটনা। পরশু দিনে মারধর করেছিল। কালকে সারাদিন এরা কেউ মানে ঘর থেকে বের হয়নি, একদমই বের হয়নি। ও শুধু ওদেরকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে বাড়ির সামনে, যেদেরকে ধরবো, মারবো, এমনকি এও করবো। এরা ভয়ে খুব আতঙ্কিত হয়ে আছে। এই যে টাকার ভাগ বোঝাচ্ছে, এটা কি এর আগে যখন কাজ চলছিল 2 বছর আগে ওই টাইমে? হ্যাঁ, ওই টাইমেও ওদেরকে টাকা তুলে দিয়েছে। তখন এরকম ধুমকি ধামকি খুব দিয়েছে, সহজ সরল মানুষ তো টাকা তুলে এনে দিয়ে দিয়েছে। এবারও সেই সেম একই কেস, একই ঘটনা। এরা বলছে না আমরা টাকা দেব না, এটা আমাদের মমতা দিয়েছে, এটা আমাদের অধিকার। ও বলছে না, এই টাকা আমি ঢুকিয়েছি, তোমাদেরকে তুলে এনে দিতে হবে। মারধরও করেছে, বাবা ছেলে দুজনাকেই মেরেছে, পাড়া প্রতিবেশী সবাই দেখেছে।
অ্যাকাউন্টে টাকা ঢুকলে কাউকে 1 টাকা কাটমানি দিতে হবে না। যদি কেউ কাটমানি চায়, অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। এটা নিয়ে অবশ্যই প্রশাসনিকভাবে যেটা তদন্ত নেওয়া করা হবে, এবং যদি সত্যি কেউ দিনমজুরদের টাকা চেয়ে থাকে বা নিয়ে থাকে ওদের কাছ থেকে জোরপূর্বক, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে এবং তার যে পোস্টে আছে সে পোস্টে যেতে পারে। সে কি টাকা দিতে বাধ্য? কোনো শ্রমিককে টাকা দিতে বাধ্যই কোনো তো নয়। না, শ্রমিক টাকা দেবে কেন? ওর 100 দিনের কাজের মজুরি কাজ করেছে বলে টাকা পেয়েছে, কাউকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়। এবং জেলা প্রশাসন থেকে আমাদের বারবার অফিসিয়াল লেভেলে বলা হয়েছে, জিপি লেভেলে বলা হয়েছে যে এই সব অভিযোগ যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত তাদের ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছে 2 শ্রমিকের পরিবার। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় সুপারভাইজার শেখ সাহেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুরু হয়েছে তদন্ত। তানুজ জৈন, 7 নাবিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।